এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মানুষের হাতে আমার বাবা খুন হয়েছিল। এটা জানার পর আদৌ আমার পায়ের তলে মাটি থাকবে কিনা সেটা একবারও ভেবে দেখেছো? মঞ্জু, আমি কাউকে খুন করিনি। তোর বাবাকে আমি খুন করিনি মঞ্জু। রানী, ফোনটা দে। এই দেখো দেখো, আর কিছু বলার আছে তোমার? এই ভিডিওটা শুধুমাত্র আমার কাছে নেই, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এই সত্যিটা শুধুমাত্র আমার মোবাইলে নেই, প্রত্যেকটা মানুষের মোবাইলে আছে। অর্জুন তার মানে মঞ্জুর বাবাকে খুন করলো? আমরা এই খুনের বাড়িতে এসেছি? সত্যি তো অর্জুন খুন? এই কি অবস্থা? নিজের শ্বশুরকে খুন ভাবা যায়? মিথ্যে। এই ভিডিওটা মিথ্যে। মঞ্জু, আমি তোর বাবাকে খুন করিনি। আমি তোর বাবাকে খুন করিনি। কেউ ষড়যন্ত্র করছে আমাদেরকে ফাঁসানোর জন্য মঞ্জু, আমাদেরকে আলাদা করার জন্য কেউ ষড়যন্ত্র করছে। আমি তোর বাবাকে আমি খুন করিনি মঞ্জুর বাবাকে। তোর মঞ্জু, ওদের কথা ছাড়, তুই আমার কথাটা বিশ্বাস করিস? তুই মঞ্জু, তুই আমায় বিশ্বাস করিস তো? মঞ্জু, আমি এই ভিডিওটা মিথ্যে। মঞ্জু, আমার কথা শোন মা, আমার কথা শোন। আমি বলছি যে চোখের মাথায় এরকম কোনো সিদ্ধান্ত নিস না। বিশ্বাস কর, আমার ছেলেটা এরকম কাজ করতে পারে না মঞ্জু। কে কি করতে পারে না পারে আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তাছাড়া আমি বিশ্বাস করা বা না করার কে? যা প্রমাণ হওয়া সেটা আদালতে হবে। আমি শুধু এটুকুই জানি, আজ আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আমাকে কর্তব্য করতে হবে। আসামি অর্জুন দেখে অ্যারেস্ট করতে হবে। চলো। এক মিনিট, আমি তোকে বারণ করেছিলাম ভাই। আমার সিক্স সেন্স বলছিল যে এরকম কিছু একটা করতে পারে, আর এই জন্যই আমি জোর করে নিজের সাথে তোর বিয়ে দিতে চাইছিলাম। ঠিক এই জন্যই। তুই তো আমাকে বিশ্বাস করতে পারলি না, শুনলি না আমার কথা, ঘোড়া ডিঙে ঘাস খেলি। এবার বুঝতে পারছিস তো তোর কপাল কতটা খারাপ? সত্যি কথা বলতে কপাল ভালো তো নিশার, নইলে আজকে ওকেও আমার মতো কষ্ট পেতে হতো। থানায় চলো। আমি যাব না মঞ্জু, আমি তোকে আবার বলছি, আমায় মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। সত্যি মিথ্যে আদালতে প্রমাণ হবে, কথা বাড়িও না। চলো। না না মঞ্জু, অকারণে বিনা দোষে তুই আমার ছেলেটাকে এভাবে অ্যারেস্ট করতে পারিস না। ওকে আর সাপোর্ট করো না, মেনে নাও যে ও একজন খুনি। অসম্ভব। আমি আমার ভাইকে চিনি, ও আর যাই করুক খুন করতে পারে না। তুমি ওকে কোথাও নিয়ে যাবে না মঞ্জু, আমি নিয়ে যেতে দেবো না। পুলিশের কাজে আপনারা বাধা দিতে পারেন না, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমার কাজে বাধা দিলে আমি কিন্তু থানা থেকে ফোর্স আনতে বাধ্য হব। একই অনেক অপমানিত হয়েছে, এরপর আরো অপমানিত হবে। চলো। কি হলো? চলো। আমি বিশ্বাসই করতে পারছি না, এই মঞ্জুকে আমি ভালোবেসেছিলাম। আমিও বিশ্বাস করতে পারছি না, তোমার ভালোবাসায় আমি বিশ্বাস করেছিলাম। মঞ্জু শোন, শোন মঞ্জু, এত তাড়াহুড়ো করিস না, একবার সব দিক ভেবে তারপর সিদ্ধান্ত নে। বোন, এদিকে আয়।
এতটাও কঠিন হোস না। যতই হোক অর্জুন এখন তোর স্বামী। এতগুলো মানুষের সামনে তো অর্জুনের সঙ্গে এইভাবে কেন ব্যবহার করছিস? আলাদা করে তো কথাগুলো বলা যায়। দেখ, এখন অর্জুন আমার স্বামী, আমি এখন ওর স্ত্রী, ছোটবেলা থেকে আমি তোর বোন, আমি সব বুঝতে পারছি। কিন্তু এগুলোর আগে সব থেকে বড় পরিচয় আমার কি জানিস? আমি একজন কনস্টেবল। আইনকে রক্ষা করা, অপরাধীদের শাস্তি দেওয়াই সব থেকে বড় কাজ আমার। আর বাকি ভালোবাসা, সম্পর্ক, মায়া, মমতা এগুলো অনেক পরের ব্যাপার। আর তোর কি মনে হয় দাদা ভাই, অর্জুনের সাথে আলাদাভাবে কথা বললে ওকে কেউ জেলে নিয়ে যাওয়া আটকাতে পারতো? সবকিছু চুপি চুপি হয় না রে দাদা ভাই। আশা করি এতক্ষণে বুঝে গেছো বাধা দিয়ে লাভ নেই। সুতরাং চলো। একেলা মন চিনেছে, মন কেমন চিনেছে, মন কেমন কিনেছে, মন কেমন একা একেলা মন চিনেছে, মন কেমন চিনেছে, মন কেমন কিনেছে, মন কেমন ভাবনা তোমারই ঘিরেছে আমায়, কেন অকারণ এই আরে কে কোথায় আছিস রে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে কোথায় গেলি শ্রবণ? কি হচ্ছে স্যার? কি হয়েছে স্যার? এই দেখ, মঞ্জু আজ বিয়ে করেছে। শুধু বিয়ে করেনি, যাকে বিয়ে করেছে তাকে অ্যারেস্টও করেছে। সে যে সে কেউ না, তার বর অর্জুন। মঞ্জু অর্জুনকে অ্যারেস্ট করে ফেললো। মঞ্জু গড়াই, তোমার স্মৃতিতে সিঁদুর, হাতে হাত করা, সেই হাত করা আবার অর্জুনের হাত। এ কি দেখছি আমি? স্বপ্ন না বাস্তব? এটা পুরোটাই সারপ্রাইজ প্যাকেট। এটা নিয়ে আমি কি করবো এখন? সদ্য বিয়ে করা নবদম্পতি থানায় গেছে, ওদেরকে স্বাগত জানাবেন না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ঢোকো। দাঁড়া দাঁড়া, স্বপন। ইয়ে স্বপন। হ্যাঁ স্যার। বলছি ওই আমাদের দীপাবলির সময় কিছু প্রদীপ বেশি হয়েছিল না? হ্যাঁ, সেটা একটা জানিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। কেন স্যার? আমি বলছি বলে স্যার। যাও। ওকে ওকে স্যার, ওকে স্যার। আরে দাঁড়াও 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 দাঁড়াও, থানায় অতিথি এসছে, আরে বরণ না করে কি ঢোকাই বলো তো? আরে স্বপন, আরে প্রদীপটা হ্যাঁ নিয়ে আয়। আর তাড়াতাড়ি এসো, পা চালাও পা চালাও। দাও এই জোকার দেবে না? স্যার প্লিজ এগুলো বন্ধ করুন। অপরাধীকে বেশিক্ষণ থানার বাইরে রাখা ঠিক হচ্ছে না। আমার কাছে প্রমাণ আছে, ভিডিও ফুটেজ। আমাকে এক্ষুনি ওকে লকআপে ঢোকাতে দিন। যা পুরো পুরো ব্যাপারটা না আমার কেমন মানে স্বপ্ন স্বপ্ন দেখাচ্ছে। মানে যেটা কানে শুনছি সেটাই ঠিক। মঞ্জু, মানে তুমি কি সত্যি তোমার বরকে লকআপে ঢোকাতে চাইছো? ওর আসল পরিচয় আমার বাবার খুন। সেই অপরাধে আমি ওকে অ্যারেস্ট করেছি। কতবার বলবো, আর কতবার আমি তোর বাবাকে খুন করিনি। আমি অপরাধী না মঞ্জু, আমি খুন করিনি। শোনো, যেটা ঘটে গেছে সেটা ভেবে আর লাভ নেই, যেটা ঘটছে সেটা নিয়ে ভাবতে হবে, তাই না?
এই যে যে রুটিটা তোমার জন্য জেলে জুটবে, মানে আমিও খাই, সেটা দিয়ে তুমি বরণ করে নিলাম। খুন করিনি, ভিডিওটা মিথ্যে। আমি মঞ্জুর বাবাকে খুন করিনি মঞ্জু। মঞ্জু, এই ভিডিওটা মিথ্যে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মঞ্জু। আমি তোর বাবাকে খুন করিনি। এই মঞ্জু যখন প্রমাণ সমেত ধরেছে তখন ঠিক সত্যি। এবার মঞ্জুর বাবার মৃত্যুর ফাইলটা খোলা আর সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। এর আগে তোকে ওই তুষার রক্ষীদের মার্ডার কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তখন প্রমাণের অভাবে তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন প্রমাণ আছে, তুই ছাড়া পাবি না। মঞ্জু, নিজে হাতে কুড়িকে লকাবে ঢোকাও। যাও, শুভ কাজে দেরি করতে নি। যাও 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 যাও। মঞ্জু, আমার কথাটা শোন মঞ্জু। আমাকে ফাঁসানো হচ্ছে মঞ্জু, এরা সবাই মিথ্যে কথা বলছে। ভিডিওটা মিথ্যে মঞ্জু, ভিডিওটা ভুল। আমি এত কিছুর পর আমি তোর বাবাকে কেন খুন করতে যাবো? মঞ্জু প্লিজ মাথাটা ঠান্ডা কর মঞ্জু। মঞ্জু তুই কেন এরকম করছিস? মঞ্জু তুই কেন বুঝতে চাইছিস না? মঞ্জু প্লিজ একবার কথাটা, মঞ্জু একবার আমার দিকে তাকা। মঞ্জু, আমি খুন করিনি মঞ্জু। করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার। হেড কনস্টেবল রতন গড়াইকে খুন করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। খুনি অর্জুন দে। এতদিন আমি তোমাকে বলেছিলাম আমি তোমায় ভালোবেসে আঁকড়ে রাখবো, কোনোদিন ছাড়বো না। আজও আমি সেটাই বলছি, আমি তোমাকে ছাড়বো না, কিন্তু সেটা ভালোবাসা থেকে নয়, তোমার প্রতি ঘৃণা থেকে। বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। সবাই মেয়ে কালকে অনেক যুদ্ধ করেছে, এখন যুদ্ধে জিতে বাড়ি ফিরছে। হ্যাঁ, যুদ্ধ জিতেছেই বটে, যে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলো তাকে জেলে পাঠিয়ে এখন দাদার বাড়ি ফিরছে। একে দেখেই না কেমন আমার গাটা ঘিন ঘিন করছে।
যেই স্বামীর হাত দিয়ে সিঁথিতে সিঁদুর পড়লি সেই স্বামীকেই জেলে ঢুকিয়ে দিয়ে এখানে ফিরলি। ছি 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 ছি। নোংরামি বলে এগুলোকে। যদি জেলেই ঢোকানো ছিল তাহলে বিয়ে করলি কেন? এত বড় একটা ধান্দাবাজ মেয়ে আগে বুঝতে পারিনি বাপু। ওপরে তো দেখে একেবারে সতী সাবিত্রী মনে হয়, তলে তলে যে এই হয় তা কি করে বুঝবো বলো? এখন তো মনে হচ্ছে পুরোটাই নাটক ছিল। তা বলে বিয়ে করার নাম করে নাটক করবি তুই? ছি। দেখো দেখো, ওর কপালে এখনো চওড়া সিঁদুর আছে। যে ছেলে সিঁদুর দিয়েছে সে এখন তো জেলে। এবার নিশ্চয় হাত পা ছড়িয়ে ঠিক কাঁদতে বসবে। এবার চাইবে আমরা সবাইকে আহা গো শোনা গো করি। ওর বর থেকেও নেই, নিজে থেকেই তাড়িয়েছে। যদি জেলেই ঢোকানো ছিল তাহলে বিয়ে করলি কেন? এখন তো মনে হচ্ছে পুরোটাই নাটক ছিল। আমি খুনটা করিনি, এই লকআপের খাবারও আমি খাবো না। দেখো এইসব কথা বলো না, লোক হাসিও না অর্জুন। সরি 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 অর্জুন কেন বলছি, তুমি তো রসুলপুরের জামাই। দেখো জামাই, তোমার নিজের বউ তোমাকে প্রমাণ সমেত বিয়ের পিড়ি থেকে তুলে নিয়ে এলো। তো যার বউ যাকে বিশ্বাস করে না সারা পৃথিবীর লোক বিশ্বাস করবে। দেখো তুমি যাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলে, তুমি যাকে এতদিন ধরে ভালোবাসলে, সেই মেয়েটা তোমাকে টানতে টানতে নিয়ে এসে লকআপে ঢোকাবে। তাকে বিশ্বাস করা যায়? খেয়ে নাও জেদ না করে খেয়ে নাও। আরে মঞ্জুর বাড়িতে জামাই আদর পাবে না, বরং যে থানার জামাই আদরটাই খাও। আটকাও। স্যার কি চাই? আমি অর্জুনের দাদা। হ্যাঁ, তো অর্জুনের দাদা না বলে খুনির দাদা বললে চিনতে এবং শুনতে একটু বেশি সুবিধা হয়। যাকে কি চাই বলো? ভাইয়ের সাথে একবার দেখা করতে চাই। এই দেখো, আরে একজন খুনির সঙ্গে হুট করে এভাবে দেখা করা যায়? হ্যাঁ, তোমরা আর কাজ করো, তোমরা বড় কোর্টে যাও, পারমিশন নিয়ে এসো, হয়ে যাবে। স্যার 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 আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, একবার ওর সাথে কথা বলতে দিন। আপনি আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। আমি অর্জুনকে বিয়ে করতে পারিনি ঠিকই, কিন্তু আমি আজও অর্জুনকে ভালোবাসি। অর্জুন যদি আমাকে বিয়ে করতো তাহলে হয়তো ওকে এভাবে ঠকতে হতো না, আর এভাবে লকআপে বসে থাকতে হতো না। স্যার প্লিজ একবার ওর সাথে কথা বলতে দিন, একবার স্যার প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে ওকে এতটা ভালোবাসো সেই কথা তুমি বললে বলেই তোমাদের সঙ্গে ওকে দেখা করতে দিচ্ছি। আর তোমাদের বিয়েটা নিয়ে এত ঘোটালা হয়েছে না, আমি জায়গায়। এই কি আছো, লকআপটা খুলে দাও। ভাই এবার বুঝতে পারছিস তো কেন আমি মঞ্জুকে মেনে নিতে চাইনি? তুই মঞ্জুকে বিয়ে করে কত বড় ভুল করলি এবার বুঝতে পারছিস নিশ্চয়ই। তোকে আমি আগেই বোঝাতে চেয়েছিলাম ভাই, কিন্তু তুই তো দেখ ভাই, মঞ্জু ফাঁদ পেতেছিল আর তুই সেই ফাঁদে পা দিলি। এখন তোর জন্য আমরা কষ্ট পাচ্ছি। সারা রাত না খেয়ে না ঘুমিয়ে তোকে দেখতে ছুটে চলে এসেছি। ভাই একটা কথা সত্যি করে বলবি, মঞ্জু যে বেইমানিটা তোর সাথে করলো এরপরেও তুই মঞ্জুকে ভালোবাসবি? মানে পারবি তো ভালোবাসতে? তুই ওকে যতই সিঁদুর পড়া, ও নিজেকে কোনোদিনও তোর বউ হিসেবে ভাববে না। মাঝখান থেকে ঠকে গেলি তুই, ঠকে গেল তোর ভালোবাসা। অর্জুন, তোমার সাথে আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমি না তোমাকে নিজের স্বামীর চোখে দেখেছি, আর সেটাই দেখতে চাই। তুমি হয়তো আমার সিঁথিতে সিঁদুর পড়াওনি, কিন্তু কিন্তু আজ থেকে আমি তোমার নামে নিজের সিঁথিতে সিঁদুর পড়ব। ভাবিস না ভাই, তো কিচ্ছু হবে না, আমরা দেখছি কি করা যায়। শুধু আমাদের উপর একটু ভরসাটা রাখ, একটু ভরসা রাখ। চলো নিশা। যে
যেটা জানো না, যেটা বোঝো না, সেটা নিয়ে কথা বলো না। সমাজে স্বামী ছাড়াও মেয়েদের গুরুত্ব আছে, সেটা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। আমি কি করেছি, কেন করেছি, সেটা আমি জানি। হ্যাঁ, নোংরামি করেছিস, ধান্দাবাজি করেছিস, আর এই সব কিছু করেছিস নিজের আখের গোছাবার জন্য। তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? সবই যখন তুই বুঝতিস, তাহলে এতদিন অর্জুনের সঙ্গে ভালোবাসার নাটকটা চালিয়ে গেলি কেন? নাকি আগে ন্যাকামি করে বলবি আমি তো কিছুই জানি না? তুই না পুলিশ, পুলিশ হয়ে এটাও বুঝিস না নিজের বাপের খুনের সাথে পীড়িত করছিস? আরে রাখো তো। পুলিশ? কিসের পুলিশ? আরে বাবা, কনস্টেবল হোক আর পুলিশই হোক, ও তো এখন একজনের বউ নাকি? ও যখন নাটক করে বিয়েটাই করলো, তখন তাকে জেলে পাঠালো কেন? কি রে, মুখ কুলু পেটে গেছে নাকি? মুখে কোনো উত্তর নেই কেন? কি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমার বোন যা করেছে তাতে তো আপনাদের কোনো ক্ষতি হয়নি, হয়েছে কি না? তো যা ক্ষতি আমার বোনের হয়েছে ওকে বুঝতে দিন। আপনারা তো কথা বলছেন কেন? এই শোনো, আমরা না এ পাড়ায় বাস করি, পরিবার নিয়ে থাকি, আর এই তোমার বোনের জন্যই না আমরা এই অর্জুন খুনিকে এই পাড়ায় আসতে দিতাম। এই ছাড়ো তো, ওকে এত কথা বলার লাভটা কি? বুঝতে পারছো না? নাক কান কাটা, সেই ওই মুখ পড়ির মুখ দেখাও বাপ। এই সব চলো তো। চলো চলো। দেখ, ওদের কথায় এত কান্দিস না, চল বাড়ি চল। কি হলো? চল। সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু এদের ভুল বোঝাটাকে আমি ঠিক করাবই। এদেরকে বুঝিয়ে দেব কনস্টেবল মঞ্জু নিজের বাবার খুনিকে শাস্তি দিয়েছে, ভালোবাসা ভুলে গিয়ে নিজের কর্তব্য করছে। এদেরকে বুঝিয়ে দিতে হবে ভালোবাসার আগে কর্তব্য।